আবারও ফুটবল উন্মাদনায় মাতোয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ কেন্দ্র করে ঢাবির টিএসসি এবং মহসিন হল মাঠে ঢল নামে হাজারো ফুটবল প্রেমীর। তবে এবারে উন্মাদনা ছিল একেবারে ভিন্ন মাত্রার। মহসিন হল মাঠে সাধারণ দর্শকদের সাথে বসে নিজের দেশের খেলা উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এবং লিওনেল মেসির এক বন্ধু। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচকে কেন্দ্র করে রাত বাড়ার সাথে সাথেই নীল সাদা জোয়ারে ভেসে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। টিএসসি থেকে মহসিন হলের মাঠ, সবখানেই তখন তিল ধারণের ঠাঁই নেই। মাঠের লড়াইও ছিল চরম উত্তেজনা। ম্যাচের প্রথমার্ধ থেকেই আলবি সেলেস্তেদের একের পর এক আক্রমণ রুখে দিতে থাকে ইউরোপীয় পরাশক্তি অস্ট্রিয়ার শক্ত ডিফেন্স। ডালাসের মাঠে স্নায়ুচাপ ছুঁয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতেও। অস্ট্রিয়ার বিপক্ষে এই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে টিএসসি আর মহসিন হলের মাঠে দূর দূরান্ত থেকে আসা ফুটবল প্রেমীদের প্রেডিকশন আর সমীকরণ বদলেছে প্রতি মিনিটে। গোল হয়তো ৩-৪ ভিতর থাকতে পারবে, এর বেশি না। হয়তো একটা হয়েছে, আর তো হাফ টাইম সময় আছে, তখন আরো বাকিগুলো হতে পারে। আর্জেন্টিনা জিতবে, একালি দিব আজকে, একালি গোল খাবে, গোল মিনিমাম 4টা। 7 বছর প্রেম করার পর বিয়ে করছি, এখন কারো দলে আসলে টানার কিছু নাই। বলছি যে চলে আসো আর্জেন্টিনা, এখনো সময় আছে, কিন্তু আসতেছে না, ব্রাজিলই থাকবে। এদিকে মহসিন হলের মাঠে সাধারণ দর্শকদের সাথে ফুটবল উন্মাদনায় মাতেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং লিওনেল মেসির বন্ধু রুলি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।